কাশ্মীরের আকাশে নতুন এক ছায়া। এবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রকাশ্যে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের। স্বাধীনতাকে সবসময় ভয় পাওয়া ভারত একে নতুন নিরাপত্তা সমস্যা হিসেবেই দেখছে। প্রথমবারের মতো কোনো হামাস প্রতিনিধি সেখানে উপস্থিত থেকেছেন। তাদের অভ্যর্থনায় ছিল বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল ও ঘোড়সওয়ার বাহিনী। 5 ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে রাওয়ালকোটের শহীদ সাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাড সম্মেলন। এতে উপস্থিত ছিলেন জৈশ প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ, জৈশ কমান্ডার আসগর খান কাশ্মীরি ও লস্করের শীর্ষ নেতারা। এবার সেই মঞ্চে দেখা গেল হামাসের প্রতিনিধি ডক্টর খালিদ আল কাদুমিকে, যিনি এই সংগঠনের ইরান প্রতিনিধি। বিশেষজ্ঞদের মতে হামাসের এই উপস্থিতি শুধু একবারের ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের পরিকল্পনার অংশ। হামাস 1967 সালে প্রতিষ্ঠিত হয় মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এর মূল লক্ষ্য। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নামে পরিচিত। হামাস সাধারণত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু কাশ্মীরে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের সংযোগ নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে ইরান ও পাকিস্তানের মধ্যকার সুসম্পর্ক এবং হামাসের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাব এই সংযোগ সম্ভব করেছে। গভীর পর্যবেক্ষণ বলছে কাশ্মীরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কাজে লাগিয়ে হামাস সেখানে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা একে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। তারা একে কাশ্মীর হাতছাড়া হয়ে যাওয়ার হুমকি হিসেবে দেখছেন। তবে হামাস অবশ্য ফিলিস্তিনের স্বাধীনতা নিয়ে লড়ছে। বৈশ্বিক সব নিপীড়িত জনগণের পাশে দাঁড়ায় তারা। অন্যদিকে ভারত গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে। জম্মু কাশ্মীরে তারা দীর্ঘদিন ধরে নিপীড়ন অব্যাহত রেখেছে। এ নিয়ে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা করলেও ভারত তা গায়ে মাখছে না।